হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ডেট একটু অন্যরকম হবে আর ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম, কারণ আজকে আমার ক্লাস রয়েছে, কম্পিউটার ক্লাস। তো চলো আর বেশি ভাটনাবুকে এখন বেরোই, নাহলে অলরেডি অনেকটা লেট করে নিয়েছি, আরও বেশি লেট হয়ে যাবে। তো চলো বেরোনো যাক। বহুদিন বাদে আমি যাচ্ছি কম্পিউটার ক্লাসে। বিগত বাড়ির ঝামেলার জন্য দুই চার সপ্তাহ না, প্রায় 2 সপ্তাহ হয়েই গেল আমি বেরোতে পারিনি, কারণ কোথাও আমি যেতে পারছি না। এত চাপের মধ্যে থাকছি কি বলবো, এই কারণে সেইভাবে যাওয়াই হচ্ছে না কোথাও। ক্লাসগুলো অফ দেওয়ার কারণে আমার কিন্তু পুরো 12টা বেজে গেছে। দেখতেই পারছো এতটা পরিমাণ ভিড় ঠেলে আমাদের ঠাকুরনগর থেকে ট্রেনে উঠতে হয়। প্রচণ্ড কষ্ট হয় জানো তো, যখন ঠেলা দেয় গুঁতো দেয়, মানে কি বলবো, ভিড়ের মধ্যে অস্বস্তি হয়ে যায়। তারপরেও শুধুমাত্র তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ করি, যাতে ভিডিওগুলো দেখে তোমরা অনেকটা পরিমাণ মজা পাও। দেখতেই পারছো এখন হচ্ছে আমি আজকের 3:30 ট্রেন, মানে 3:36 যে ট্রেনটা, এটা এখন তো লেট করতে করতে 3:40 আসে। আর অনেক দিন পরে এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। বহুদিন হয়ে গেল আমি আসি না, মানে আমার এদিকে আসাই পড়ে না। তো দেখো চারিপাশের এত সুন্দর সবুজ প্রাকৃতিক দেখতে দেখতে বাড়ি আসতে জাস্ট মনটাই ভরে যাচ্ছিল। দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে। আসলে এখন তো সর্ষে লাগানো হয়েছে, তাই চারিদিকটা আরও বেশি সুন্দর। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছেই গেছি আমাদের গোবরডাঙ্গা স্টেশন। গোবরডাঙ্গা স্টেশনটা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব যে বেশি দূর তা না, খুবই কাছে। আর এখানে নামার পর আমি গুটি গুটি পায়ে আমার পড়ার, মানে যেখানে পড়তে যাই সেখানে যাচ্ছি। আর আমার এখন কিছু প্রবলেমের জন্য ভিডিও ঠিকঠাক পোস্ট হচ্ছে না, বাট আমি চেষ্টা করব টাইমিং মেনে সুন্দর করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা। ভিডিও করাটা আমার প্রফেশন না, আমি পছন্দ করি, আমার ভালো লাগে, সেই কারণে আমি ভিডিও শ্যুট করি। এবার এটা দেখে যদি তোমাদের কোনো উপকার হয় তো খুবই ভালো। আমার ডেলি লাইফটা যদি জেনে তোমাদের মজা লাগে তাহলে ভালো, আর যদি তোমরা ভালোভাবে না নিতে পারো তাহলে কোনো ব্যাপার না, কারণ আমি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করি আমার ভিডিওটা তোমাদের দেখতেই হবে। বেসিক্যালি এটা একটা স্মৃতি হিসাবে আমার কাছে থাকবে, এই কারণেই আমি ভিডিও শ্যুট করি, যেটা আমি বহুবার বলেছি, তোমাদের সঙ্গে আবারও বললাম। তো দেখো আমি জুতো টুতো খুলে চলে গেলাম কম্পিউটার ক্লাসে। তো ক্লাসের ভিতরে অনেকক্ষণ ক্লাস করার পর কম্পিউটার অন করে দিয়েছে দাদা, দেখতেই পেলে। তো সেইভাবে ভিডিও ক্লিপ না হয়নি, কারণ অনেক দিন পর ক্লাসে এসছি। তো ক্লাসে আসার পর সব কিছু মন দিয়ে করা, মানে আমি যেহেতু 2 সপ্তাহ যাইনি, বুঝতেই পারছো অনেকটা পিছনে পড়ে গেছি। তো সেইগুলো সব কমপ্লিট করতে একটু তো সময় লাগবেই, তাই না? আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাকে তো বাড়ির দিকে রিটার্ন করতে হবে। কম্পিউটার ক্লাস আমাদের হচ্ছে 3:30 থেকে থাকে, তো 3:30 থেকে আমাদের 5:30 অবধি ক্লাস কমপ্লিট করার পর আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। আর আমি তো অন্যদিন তাড়াহুড়ো করেই চলে যাই, বাট আজকে আমার একটু গোবরডাঙ্গায় কাজ রয়েছে, যে কাজগুলোর জন্য আমার যাওয়া হয়নি। তো কী কী কাজ সে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই। ফার্স্টেই চলে আসলাম একটা দোকানে। এই দোকানের হচ্ছে জিনিসপত্রগুলো, আমার যে ডেকোরেশন, মানে ঘরের সাজানোর ডেকোরেশনগুলো এতটা জোস লাগে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। ওই দোকান থেকে কটা বোতল কিনলাম, দেন চলে আসলাম বইয়ের দোকানে। ভাইয়ের জন্য কিছু খাতা ফাতা কিনে নেওয়ার পর কিন্তু একটু চপ খেতে খেতে আমি চলে আসলাম আমাদের ঠাকুরনগর প্ল্যাটফর্মে। না, আমি চলে আসলাম হচ্ছে প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মটা কোনটা জানো? গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম। গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে ট্রেন ধরবো। এবার হচ্ছে আমি ভাইকে নিয়ে একটু বেরোচ্ছি। বাড়িতে এসে অনেকটা টাইম রেস্ট করেছিলাম, কারণ আমার ক্লাস ছিল, দেখতেই পেলে। ক্লাস থেকে বাড়িতে এসে অনেকটা রেস্ট করার পর এবার ভাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার হচ্ছে কিছু জিনিসপত্র আনতে হবে আর কি। তো সেইগুলোর জন্য কিন্তু আমি বেরিয়ে পড়লাম। আর এদিকে আমি একা না, আমার সঙ্গে ভাইও যাচ্ছে, কারণ কিছু দোকানের জিনিস নিতে হবে। আর এদিকে যেতে যেতে আমার ভাইয়ের খিদে পেয়ে যায়, তাই ওকে এখন খাবার কিনে দিতে হবে। আর এটাও অভ্যাসে একটা দাঁড়িয়েছে, মানে বাইরে বেরোলে একটা কিছু কিনে দিতেই হবে, এটা হচ্ছে হ্যাবিটে পরিণত হয়েছে। জানি না এটা কতদিন অবধি করা যাবে, কারণ বাইরের ফাস্টফুড খাওয়া কিন্তু খুবই খারাপ। আর আমি কি করব, ও যদি আমার সামনে খাবার খায়, আমি তো মানে প্রচুর পরিমাণ ফাস্টফুড লাভার, আমারও খেতে ইচ্ছা করে, এমন কিছু করার নেই আর কি। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি আমাদের হচ্ছে খাবারটা তৈরি হয়। আমি বলেই দিয়েছিলাম যে আমার জন্য রোল না নিতে, তো ভাই হচ্ছে একটাই রোল নিয়েছে ডাবল এগ দিয়ে। আর এদিকে সেই ছোটোবেলার বুট ভাজা, এই বুট ভাজাগুলো কারা কারা খেতে ভালোবাসো জানিও। বিশ্বাস করো বুট ভাজাগুলো এত শক্ত ছিল,
মানে এগুলো ছোটোবেলায় কিন্তু প্রচুর খেয়েছি আর প্রচণ্ড শক্ত ছিল, আমার ভাঙতে জাস্ট দাঁত ভেঙে যাচ্ছিলো। আর এদিকে ভাই তো দাঁড়িয়েই রয়েছে রোল নেওয়ার জন্য, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ চলছে, তারপরে ওর রোল খেতে হবে। মানে ভাবতে পারছো, মানে ওকে নিয়ে বেরোলে আমার খাজনার থেকে বাজনাটাই চলে যায়। মানে ওকে নিয়ে যখনই বেরোই যেটা প্রয়োজন সেটা তো হয় না, যেটা ইম্পর্টেন্ট না শুধু সেটাই হয়। কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। দেন দেখো এই হচ্ছে আমাদের মানে ডবল এগের রোলটা কিন্তু দেখতে অনেকটা ইয়াম্মি লাগছিল। এবার খাওয়ার পালা। আমি ভাইকে বলছি কখন থেকে যে একটুখানি টুক করো, যে যেমন টুক করে না টুকটাক কর, কিন্তু করছেই না। ও যে এত পরিমাণ অ্যাক্টিং জানে কি বলবো। চলো এবার আমি খাই আর তোমরা একটু আমার খাওয়াটা দেখো। আমি তো এগ রোল খেতে খুবই ভালোবাসি, বাট এত রাত্রে আমি চাচ্ছিলাম না রোল খেতে। আর ও যে কি করছিল কি বলবো, দেখো আমি যখন ভিডিও করতে ওকে বলি ও তখন আমার ভিডিও করে না, যখন আমি ওকে ভিডিও করতে বারণ করি তখন আমার ভিডিও করে। প্রচণ্ড ইরিটেশন করে। বিশ্বাস করো রোলটা খেতে যে কি টেস্ট ছিল, মানে তোমাদের বলে বোঝানো সম্ভব না যে রোলটা খেতে খুবই টেস্টি ছিল। এরকম শীতের বেলায় রোল খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগে, তাই না? সারাটা দিন কি করলাম সবটাই শেয়ার করেছি, পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি সবটা সুন্দর করে ভিন্ন ভিন্ন করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আমার ভিডিওটা এন্ড করার পালা, কারণ যা পরিমাণ ঠান্ডা পড়েছে এখন এরকম ব্ল্যাঙ্কেটের নিচে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে বিশ্বাস করো সত্যি প্রচণ্ড ইরিটেশন লাগে। তো এই ঠান্ডার মধ্যে বাঁচার জন্য বিশ্বাস করো সবাইকে একটা কথাই বলছি, ব্ল্যাঙ্কেট ছাড়ো না। মানে যে বলে না শীতকালের কাঁথা আর বর্ষাকালের ছাতা কাউকে কিন্তু দিতে নেই। তো তোমরাও ভুল করে এই জিনিসটা করো না। সকলে সুন্দর করে লেপের মধ্যে সেফ থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। আর আবারও শুনলাম একটা চীনের থেকে ভাইরাস আসছে। এই ভাইরাসটা আসলে লকডাউন যদি আবারও দেয় তাহলে বিশ্বাস করো এই পৃথিবীতে আর মানুষ শব্দটা থাকবে না। তো সেই সব চিন্তায় তো আমার ঘুমই হচ্ছে না যে আমি কি করে খাবো, কি করে ঘুরবো। মানে আবার লকডাউন দিলে আমার পুরো হার্ট অ্যাটাক করেই আমি মারা যাবো। ওহ বাবা, যাই হোক বাদ দাও। সারাটা দিন কি করলাম সবটাই শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক 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 আশীর্বাদ করো যাতে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।